আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী কলেজপাড়া এলাকায়। এই কলেজপাড়া এলাকার যে ড্রেনটি রয়েছে সেটার সংস্কার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা কাজ করছে। এই ড্রেনের যে কার্যক্রম সেটা চলছে। আমরা এখন কথা বলবো আমাদের একজন কবি সাহিত্যিক, যিনি দেশ এবং সাধারণ মানুষের কথা ভাবেন এবং সাংস্কৃতিক চর্চায় মাগুরাকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন। শিকদার অলিউজ্জামান তিনি এই জায়গা এসেছেন এবং এই কাজগুলো দেখে তিনি খুবই আনন্দিত এবং সেই আনন্দ বা এই কাজের সম্পর্কে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব তার কেমন লাগছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে সরকারি কলেজের পেছনে যে কলেজ পাড়াটা রয়েছে, এখানে তো বর্ষার সিজনে এই জায়গাটা পানিতে থই থই হয়ে যায়, অনেকের ঘরে পানি ঢুকে যায়। তো সেই জায়গা থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই ড্রেনটা সংস্কার কাজ শুরু হয়েছে, তো এই সম্পর্কে আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ মিনারুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক অনুজ নাট্যাঙ্গন এবং বিশিষ্ট সাংবাদিক আমাদের অনুজ ছোট ভাই জুয়েলকে। তো শুভ মধ্যাহ্ন। যারা দেখছেন এই ভিডিওটি, মধ্যাহ্ন বলতে যেটা বোঝায়, এখন মধ্যাহ্ন সেই আকাশে সূর্য নেই, কিন্তু মনে হচ্ছে সকাল, কারণ সারাদিনই সকাল মনে হচ্ছে। সেই হিসাবে আপনাদেরকে শুভ সকাল বলতেই পারি। তো এখানে দেখছেন যে এখানে কাজ চলছে। আমি এবং জুয়েল এই দুর্গম পথ পাড়ি দিয়ে ইটের উপর দিয়ে ওই পাড় থেকে এই পাড়ে পার হয়ে আসলাম। আরও যেতে হবে। এই কষ্টটি আমাদের জন্য কোনো বিষয়ই নয়, কারণ এই কষ্টটি কলেজপাড়াবাসীর জন্য কোনো বিষয় নয়। এই কষ্ট হয়তো 2 মাস 3 মাস বা 4 মাস তাদেরকে ভুগতে হবে, কিন্তু এই কলেজপাড়া মাগুরা জেলার মাগুরা পৌরসভার যে 9 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে ভিআইপিদের বসবাস, এবং কলেজপাড়া তো ভিআইপিদের ভিআইপি এই পাড়া, কিন্তু এই পাড়াটি সবচেয়ে অবহেলিত ছিল এতদিন, বিগত বছর ধরে। আমি এই পাড়াতে বসবাস করছি দীর্ঘ 19 বছর যাবৎ। তো এই 19 বছরে দেখেছি প্রতি বর্ষায় এখানে প্রচুর পরিমাণে পানি থাকে এবং জলাবদ্ধতা থাকে। সেই জলাবদ্ধতায় প্রত্যেকটা বাড়ির উঠোন, রাস্তাঘাট সব কিছু তখন পানিতে তলিয়ে যায় এবং শিশুরা অনেক কষ্টে থাকে। এই কলেজ পাড়ার প্রত্যেকটা বাড়ি স্যাঁতসেঁতে হয়ে গেছে এই পানি জমে থাকার কারণে। যাই হোক, এতদিনেও এই সমস্যাটি অনেক সাংবাদিক, অনেক মিডিয়া এই বিভিন্নভাবে প্রচার করেছেন, তারা দেখিয়েছেন। আমারও একটা ইউটিউব চ্যানেল আছে সপ্তক মিডিয়া, সেখানেও আমি দেখিয়েছি আপনাদেরকে, ঘুরে ঘুরে দেখিয়েছি জলাবদ্ধতার সময়। তো আমরা সেই দুর্ভোগ কাটিয়ে উঠতে যাচ্ছি। এই কাজটি শুরু হয়েছে এই কলেজের এই রাস্তার দুই পাশে জায়গা প্রশস্ত করা হয়েছে, ড্রেনটি বড় করা হচ্ছে, গভীর করা হচ্ছে এবং সুন্দর একটি রাস্তা এখানে নির্মাণ হবে, সুন্দর ড্রেন তৈরি হবে, মানুষের দুর্ভোগ কেটে যাবে। কলেজপাড়া যে ভিআইপি পাড়া, সেই ভিআইপি পাড়া কিন্তু আবার স্বমহিমায় উদ্ভাসিত হবে। এই উদ্ভাসিত করার জন্য যিনি উদ্যোগ গ্রহণ করেছেন, কলেজপাড়াবাসী সবাই মিলে সে উদ্যোগ গ্রহণ করেছেন এবং যে সেটা বাস্তবায়ন করেছেন আমাদের এই কলেজপাড়ার সন্তান মোহাম্মদ উবায়দুর রহমান, শিল্প সচিব, বাংলাদেশ সচিবালয়। তিনি এই বিশেষভাবে তিনি এই কলেজপাড়ার একটি প্রকল্প সেটা বরাদ্দ এনেছেন কলেজপাড়ার জন্য। আমরা এই দুর্ভোগ থেকে বাঁচতে যাচ্ছি। উবায়দুর ভাইকে ধন্যবাদ এবং কলেজপাড়াবাসী যারা উদ্যোগ নিয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং কলেজপাড়ার মানুষেরা যারা এতদিন দুর্ভোগ বুঝেছেন, তারা একটি সুন্দর আগামী পাচ্ছে, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আপনারা শুনলেন শিকদার অলিউজ্জামানের কথা এবং তিনার মনের কথা। এই কথাটাও এই কলেজ পাড়াবাসীরই কথা। আমরা দেখতে পাচ্ছি কলেজ পাড়ার সেই দুর্গম ড্রেনটি আবার সচল হতে যাচ্ছে, কার্যক্রম হচ্ছে। এই কাজটি যারা হাতে নিয়েছে দায়িত্বের সাথে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।